ড্রেন বোল্টটা খুলতে 12 mm এর একটা রেঞ্জ লাগবে, এবং এই যে অয়েল ফিল্টারটা খুলতে এখানে 8 mm এর টি স্প্যানার হলেই হয়ে যাবে। আপনাকে দেখাচ্ছি, এই যে 12 mm এর এই রেঞ্জগুলো, যেগুলোর নাম যে কী বলে এগুলো মনে নেই আমার। এইটা একটা লাগবে, গামলা বা যে কোনো কিছু নিতে পারেন, যেটা আপনাদের ব্যাপার। এবং ইঞ্জিন অয়েল ঢালার জন্য লাগবে একটা পরিষ্কার কুপি, একদম পরিষ্কার একটা কুপি লাগবে, যেন একটু ধুলোও না থাকে, যেভাবে পরিষ্কার নেকড়া দিয়ে সুতি কাপড় দিয়ে মুছাই নেবেন। তো এই যে অয়েল ফিল্টারের কন্ডিশন দেখবো। ওরা তো বলে প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় একবার করে চেঞ্জ করবেন। আমি প্রায় 4500 কিমি আগে এটা চেঞ্জ করছিলাম। এখন এটা খুলে দেখবো, এটা যদি কন্ডিশন এখনও ভালো থাকে তাহলে ইউজ করবো, না হলে চেঞ্জ করব। এই যে 12 mm যেটা আছে এইটা লাগবে ড্রেন বোল্টের। এক হাত দিয়ে তো দেখানো সম্ভব না, তারপরে দেখাচ্ছি। এক হাত দিয়ে ভিডিও করা আর ইয়ে করা। ড্রেন বোল্টটা আমি লুজ দিয়ে নিছি। ড্রেন বোল্টটা খুলতে হবে। ইঞ্জিন অয়েলের অবস্থা আমার এখনও তো ভিসকোসিটি অনেক ভালো আছে। আমার 2500 কিমি ইউজ করছি, দেখাচ্ছি আগে ড্রেনটা হোক। এই যে এখনও অনেক ভিসকোসিটি, এখনও অনেক ভালো আছে। এরপর এক্সপেরিমেন্ট করতেছি তো যেহেতু ইঞ্জিন অয়েলটা দিয়ে, আমি এরপর যেহেতু 2500, এই 2500 এইরকমে চেঞ্জ করলাম। এরপর 2700তে চেঞ্জ করে দেখবো কী হয়, তারপর একবারে 3000-এ চলে যাবো। ভিসকোসিটি এখনও অন্তত 400-500 কিলো অনায়াসে চালা যেত। এই যে ইঞ্জিনের ড্রেন দেওয়ার পর এই যে এটা যে ড্রেন বোল্টের যে নাটটা আছে নিচে, এখানে একটা আঙ্গুল দিয়ে একটা ভালো পরিষ্কার ন্যাকড়া নিয়ে আশেপাশে যেটুকু ময়লাটা আছে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই যে এইখানে একটা ওয়াশার আছে, আমি দেখাই, ক্যামেরাটা ফোকাস করে কি নেই দেখেন, এখানে একটা ওয়াশার দেখা যাচ্ছে। এই ওয়াশারটার জন্য না হারা যায়, অনেক সময় ড্রেন দেওয়ার সময় নাটটা আসে কিন্তু ওয়াশারটা ইঞ্জিন অয়েল মানে ইঞ্জিনের বডিতে লেগে থাকে। চেষ্টা করতে হাত দিয়ে ওটা ইয়ে করে ক্লিন করতে, খুলে নিয়ে তারপর লাগে ক্লিন করতে হবে। আর ড্রেন বোল্টটা ক্লিন করতে হবে। তারপর ড্রেন বোল্ট এখানে লাগাই দিতে হবে। বেশি টাইট দেওয়ারও দরকার নেই, খুব এমন টাইট দিব যাতে খুলে একেবারে লুজ হয়ে খুলে না পড়ে, এবং একদম খুব যেন টাইট না হয়, কারণ একবার কোনো কারণে থ্রেডটা কেটে গেলে কিন্তু আর কেন ওটা ইঞ্জিনের বডি আবার নতুন করে কাজ করতে হবে। মিডিয়াম একটা টাইট দিব যেন খুলে না পড়ে। আরেকটা এই যে যখন এই যে এখনও অয়েল ফিল্টারে এই জায়গাটা খুলে নেই, যখন খুলবে এখানে ইঞ্জিন অয়েল ভরবে। ইঞ্জিন অয়েলগুলো যতই ক্লিন করেন না কেন এগুলো সহজে পরিষ্কার হতে চায় না, কারণ এটার ভিতরে একটু ইঞ্জিন অয়েল থাকে। আমি একটা এক্সপেরিমেন্ট করবো, WD-40 আগেই এখানে মেরে রাখবো যেন ইঞ্জিন অয়েলটা ভরলে কার্যকরটা মানে সেইভাবে আটকেই না থাকে। এই যে WD-40 অ্যান্টি রাস্ট বা এইটাই যে এই জায়গাগুলো মেরে রাখবো। এখন আমরা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এই জায়গাটা ভালো করে, এই যে এই জায়গার ধুলোটা ভালো করে ক্লিন করতে হবে। এই যে 8 mm এর টি স্পান, এগুলো লুজ করতে হবে। যদিও ক্যামেরা বডিতে লাগছে। ভুলে খুলে আসবে, দেখিয়েন কতগুলো বের হয়। এখন ইঞ্জিন অয়েল বের হয়। কোম্পানিটা তো বলে যে প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, কিন্তু এটা তো আর আমাদেরকে তো ইউজার ম্যানুয়াল বুকও দেয় না, অনলাইনে ঘাটলেও ক্লিয়ারভাবে বলে না। এখানে কয়েকটা ওয়েবসাইট ঘাটার পর আমি দেখছি বাংলাদেশে আমি কয়েকজন অভিজ্ঞ, ওরা বলে 3000 কিমি পর পর একটা করে অয়েল ফিল্টার ইউজ করতে, চেঞ্জ করতে। এটা হাত দিয়েই খুলতে হবে, এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে নাট খোলা খুব প্যারাদায়ক। আচ্ছা, আমার এটা যেহেতু এক হাতে ক্যামেরাটা পাটা কাজে লাগে, সরি ফর এটা করার জন্য সরি। টি স্প্যানারটা সহায়তা নেই, আমি কী করবো বলেন, আইডিয়া তো উপায় তো নাই। একজন ক্যামেরা ধরলে তাইলেও না হয়তো। এইটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে এই জায়গাটা, কারণ এইখানে এই জায়গাটায় ময়লা জমে। ময়লা বলতে কি, ইঞ্জিন যখন কাজ করে ঘূর্ণায়মান হয়, অনেক লোহার ছোটো ছোটো টুকরা ঘর্ষণের ফলে ছোটো ছোটো টুকরা ক্ষয় হয়ে ইঞ্জিন অয়েল ফিল্টারে আটকায় যায়। টোনটা দেখি কী অবস্থা।
এইটা আমি কবে চেঞ্জ করছি, আমার 4.5 না তারও বেশি আমার করছি, এটা আমার ঠিক খেয়াল নেই। কন্ডিশন তো আপাতত আমি এমন যে আউলাই গেছে তাও না, তবে পরের বার থেকে আমি বেশি করে ইউজ করব। এবার চেঞ্জ করতেছি, শুধু আমি এই জায়গার পার্টিকেলটা পরিষ্কার করে নিই। এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। অনেকে ভিতরটাও পরিষ্কার করার দরকার নেই, ভিতরটা ধরুন এটা তো ফিল্টার হয়েছে, এর ভিতর দিয়ে এসে তারপরে তো ইঞ্জিন অয়েল এই দিয়ে চলে গেছে, ফিল্টার হয়ে ওই ফিল্টারের সাইড দিয়ে বের হয়েছে, ওটা করার দরকার নেই। কারণ এই ন্যাকড়ার মধ্যে যদি একটু ধুলো থাকে বা ইয়াতে করে ইঞ্জিনের ভিতরে যাবে। শুধু জাস্ট এই কর্নারের টুকু চেষ্টা করতে হবে একজন কাপড়টা পরিষ্কার থাকে, এই জায়গাটা শুধু ক্লিন করার জন্য। বেশ অয়েল সিলটার পাশ দিয়ে জন্য লিকেজ না হয় ধুলা থাকলে। আর এখানে থাকে সবগুলো তখন ফিল্টার হয়ে বেরোচ্ছে। ফিল্টার এই যে এই পাশ দিয়ে ইঞ্জিন অয়েল ঢোকে এই পাশ দিয়ে ফিল্টারের ভিতর ঢোকে। এই যে এই ফিল্টারটা কাজ করে এইভাবে। আমি প্যাকেটটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে এটা অফিসিয়ালটা, শোরুম থেকে নয়, 165 টাকা। এই পাশ দিয়ে ইঞ্জিন অয়েলটা ঢুকবে, পাম্প হয়ে ঢুকবে, যে এই পাশ ফুটা দিয়ে বেরোয় এইটা আছে, এই যে এই পাশ দিয়ে এই সোজা বরাবর এই পাশে যাবে এবং এই পাশ দিয়ে ইঞ্জিন অয়েল পাস হয়ে বেরোয় আবার ইঞ্জিনে চলে যাবে, মানে ফিল্টার হয়ে। সেই যা ময়লা জমার এর ভিতরের দিকে জমে, এর বাইরের দিকেও কম জমে, কিন্তু এর ভিতরের দিকেই বেশি জমে। ইঞ্জিন অয়েল করে দেয়। অনেকে করে কি যে ইয়াতে ভিজাই দেয়, কারণ দিয়ে ভিজাই দিলেও হয় অনেক, আবার আমি ওটা করি না, কারণ ইঞ্জিন স্টার্ট দিলে তারপর ইঞ্জিন অয়েল পাম্প হয়ে আসবে, একটু সময় লাগে, ওটা ব্যাপার না, ওটা অটোমেটিকলি হয়ে যাবে। আর একটা জিনিস দেখাই, অরিজিনালটা সবসময় এখানে পার্ট না, অনেকে বাইক থেকে অয়েল ফিল্টার কেনে, একটা ব্যাপার দেখাই, ইঞ্জিন অয়েল মানে অয়েল ফিল্টার কেনার সময় খেয়াল রাখবেন এটার জন্য অরিজিনাল হবে। অরিজিনালে কিন্তু এই দেখেন এইভাবে লেখা, ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, এরকম খাস কাটা একটা লেখা থাকবে। আবার নিচে এখানে কিন্তু পার্ট নাম্বারটা উপরে লেখা থাকবে, এখানে OX 854, তারপরে এখানে থাকবে হলো 210 E 344001, তারপরে এইখানে লেখা থাকবে হলো 2024 6 মান্থ, এটা ডেটও লেখা থাকবে, কিন্তু ডুপ্লিকেটটা কিন্তু কোনো কিছু লেখানো থাকবে না। আমার কাছে একটা ডুপ্লিকেট আছে, এর আগে ইউজ করছি, একদিন কম্পেয়ার দেখাবো, অরিজিনাল ডুপ্লিকেটের মধ্যে কম্পারিজন দেখাবো। আর অরিজিনালটা সবসময় যে এই রাবারটা অনেক ভালো থাকবে, আর ডুপ্লিকেটটা একেবারে অবস্থা স্যাটা বেড়া থাকবে। আর এই যে অয়েল ফিল্টার কন্ডিশন দেখেন অনেক ভালো, আর ডুপ্লিকেটটাই সেরা বেড়া দেখলেই ওটা পেপারটা কালারটা বেশি হলুদ, মানে লাইট চোখে লাগবে, আপনার দেখলেই বুঝতে পারবেন। আমিও আগে বুঝিনি, একবার ধোকা খাইছিলাম বাইরে থেকে কিনে যে কমে পাবো, বাইরে থেকে কিনেছিল 100 টাকা, শোরুমে 165 টাকা বেশি নেই, উপায় নেই। এখন এইটার কারণে যখন এটা ধরো কোনো কারণে এটা আউলাই গেল, যখন ডুপ্লিকেটটা কোনো কারণে এটা আউলাই গেলো, এই কাগজগুলো ছিঁড়ে আবার ইঞ্জিনের ভিতরে ঢুকে যাবে। এটা দিয়ে এইটা হচ্ছে এই যে এইটা সবসময় এইটা থাকবে, এইটা সবসময় এই সোজাই থাকবে, কারণ এইভাবে দিয়ে ইঞ্জিন অয়েলটা আসে। আবার পা লাগানোর জন্য উপায় নেই। বড় নাটটা এই বড় নাটটা ইঞ্জিনের বডির সাথে ইয়া হবে, সেই জন্য এই বড় নাটটা সবসময় সামনের দিকে থাকবে। আর বাকি দুইটা কিন্তু ছোট, বাকি দুইটা এরকম ছোট ছোট। হয় না ভিডিও করা প্লাস টাইপ করা। এইটা এমনভাবে টাইট দিতে হবে, একেবারে যে খুব যে টাইট দিবেন তখন দিলে থ্রেডটা কেটে যাবে, তখন কী হবে, তখন এটা লিক হবে। একেবারে খুব টাইট, মিডিয়াম একটা টাইট দিতে হবে। এই যে এরকম একটা পেশা। অনেকে ভয় পায় এটাতে, মাঝে মধ্যে অনেকে একটু টাইটের কম বেশি হলে এটাতে একটু লিক হয়, একটু ঘামে, এটা কোনো ব্যাপার না, কোনো রিস্ক নেই। কিন্তু এগুলা ঘামলে যদি এগুলো অয়েল সিল কোনো কারণে যদি অয়েল সিল না কী জানি বলে, যে এগুলো যদি কেটে যায় তাহলে সমস্যা হবে। গ্যাস কিট বলে, এগুলোরে গ্যাস কিট বলে। কাজ শেষ। এখন
এখন এই ধরনের একটা এটা কিনছিলাম RFL, এটা লম্বায় বেশি, একটু কেটে দিয়ে এই যে এরকম করে গোল করে ঘুরেলেই হয়ে যায়। আর ডাবল স্ট্যান্ডে ড্রেন করার সময় ছিল, এখন সিঙ্গেল স্ট্যান্ডে করছে। এখন ইঞ্জিন অয়েলটা ঢালতে আমার সেই ইঞ্জিন অয়েলটা যদি অরিজিনাল হয়, অরিজিনালের পিছনে দেখবেন এইভাবে পড়ার মতো আছে। যেমন আমরা মোটুলে ইউজ করলে যেমন ইয়ে থাকে, এইটাতেও আছে। এটা যে কোন, আর অরিজিনাল সবসময় ইঞ্জিন অয়েল যেটাই হোক চেষ্টা করবেন যে অরিজিনাল নেওয়ার জন্য। শেলটা ইউজ করতেছি, স্মুথনেস বেস্ট, স্মুথনেসের দিক দিয়ে বেস্ট পাচ্ছি আপাতত। এইটার সহ 4টা ইউজ হবে আমার, 2500 কিমি করে আমি ইউজ করছি। এখন এরপর থেকে 3000 করে ইউজ করব, যেহেতু এবার ইঞ্জিন অয়েলটা ভালো পাইলাম। মানে টানা 3টা ইউজ না করলে এটা আসল মজাটা বোঝা যায় না, যে কোনো ইঞ্জিন অয়েলে হোক সেটা। কিন্তু যদি নর্মাল ইঞ্জিন অয়েলে হয়, কিন্তু সেটা যদি অথেন্টিক হয়, সেটা তো আমি পারফরমেন্স ভালো পাবেন। কোনোটাতে কি পারফরমেন্স ওরিয়েন্টেড বলতে, কোনোটা মানে রেডি পিক আপ ভালো করে, কোনোটাতে আছে স্মুথনেস ভালো করে, যেমন এটাতে স্মুথনেস ভালো করছে। আবার কোনোটা আছে মিক্সড, যেমন লিকোমলি, টপ স্পিডও মোটামুটি ভালো পাওয়া যায়, এই স্মুথনেসও ভালো পাওয়া যায়। আবার এইটাতে টপ স্পিড কম পাওয়া যায়, স্মুথনেস বেশি পাওয়া যায়। আবার যেমন মোটুলে টপ স্পিড ভালো পাওয়া যায়, কিন্তু স্মুথনেস কম পাওয়া যায়। আর অরিজিনালটাও আমি এটা ওদের অ্যাপ থেকে কিনছি, বাসায় হোম ডেলিভারি দিচ্ছে। এটার সাথে মনে হয় আমি একটা ইয়ে ফ্রি পাইছিলাম, কী জানি বলে, ডকুমেন্ট হোল্ডার। চেষ্টা করতে হবে যে এই কুপি যেটা বলে, এই কুপিটা যেন পরিষ্কার থাকে। বিসমিল্লাহ। এক হাতে প্যারা হয়ে যায়। যেহেতু বাসায় করতেছে, কোনো প্যারা নাই, তো পুরোটুকুই এটা এরকম কিছুক্ষণ থাক। এটা এইভাবে কিছুক্ষণ রেখে দিলাম। এই যে সুবিধা, আমি RFL এই সাদাটা কিনে একটু এই আগালটা, এই কুপিটা কিনে আগালটা একটু কেটে নিচে নিয়ে একটু ওইটার মধ্যে ঘুরাইলে প্যাচের মতো হয়ে যায়, এখন শক্ত হয়ে থাকে। এরকমই 4-5 মিনিট রাখবো। তো ভিডিওটা এখানেই শেষ করতেছে। আল্লাহ হাফেজ।